নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাজেটে দেশে উড়ান প্রকল্প নিয়ে সাফল্যের ঢাক বাজলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বৈষম্যের শিকার হয়ে রয়েছে একমাত্র ত্রিপুরায়। এক্ষেত্রে এই প্রকল্পে একদিকে যেমন নেই বিমান, অপরদিকে এই প্রকল্পে সংস্কার করা হচ্ছে না পরিত্যক্ত বিমানবন্দরগুলি। বাজেটে দেশে বিমান পরিষেবায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে সাফল্যের দিক তুলে ধরা হলেও ত্রিপুরার আকাশে উড়ান প্রকল্পের নেই কোনো বিমান। উড়ান প্রকল্প চালু হওয়ার পর দুর্গম ও পার্বত্য রাজ্যগুলিতে পরিত্যক্ত ও অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে বিমান পরিষেবা চালু করায় মানুষের যাতায়াতে ভালো সুবিধা হয়েছে দাবি করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিনেও এইভাবে উড়ান প্রকল্প চালু থাকবে বলে বাজেটে তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো উড়ান প্রকল্পের সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হয়ে আছেন ত্রিপুরার মানুষ। কেন্দ্রীয় সরকারের বাজেটে দেশে উড়ান প্রকল্প নিয়ে সাফল্যের ঢাক বাজলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বৈষম্যের শিকার হয়ে রয়েছে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের বিমান পরিষেবায় বিমান সংস্থাগুলি বিমান চালিয়ে যাতে লোকসানে না পড়ে সেই জন্য কেন্দ্রীয় সরকার বিমান সংস্থাগুলোকে বিমান ভাড়ার ভর্তুকিও দেয়। সে কারণে উড়ান প্রকল্পের বিমানে যাত্রী ভাড়াও কম নেওয়া হয়। তাতে বিমানে যাতায়াতের ভাড়া নাগালের মধ্যে থাকে যাত্রীদের। ত্রিপুরা বাদে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্য ও দেশের আরো কয়েকটি রাজ্যে চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের বিমান পরিষেবা। 2016 সালে মাঝামাঝি সময়ে উড়ান প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। উড়ান প্রকল্পের বিমান চালু না থাকায় ত্রিপুরার যাত্রীদের অস্বাভাবিক চড়া ভাড়ায় বিমানে যাতায়াত করতে হচ্ছে সারা বছর। তবে উড়ান প্রকল্পের বিমান পরিষেবা অল্প সময়ের জন্য হলেও চালু ছিল এই রাজ্যে। আগরতলা আইজল, আগরতলা ডিব্রুগড়, আগরতলা শিলং রুটে যাতায়াতে চালু ছিল উড়ান প্রকল্পের বিমান। কিন্তু আচমকা একে একে উড়ান প্রকল্পের বিমানগুলো এই রুট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ইন্ডিগো 3 বছর আগে আগরতলা আইজল ও 2.5 বছর আগে আগরতলা শিলং রুট থেকে গুটিয়ে নেয় উড়ান প্রকল্পের বিমান। আগরতলা ডিব্রুগড় রোড থেকে প্রায় 2 বছর আগে উড়ান প্রকল্পের বিমান গুটিয়ে নেয় ফ্লাইবিগ। সেই সময় উড়ান প্রকল্পের বিমান চালু ছিল না আগরতলা গুয়াহাটির মধ্যে। ইন্ডিগো আগরতলা শিলং এবং আগরতলা আইজল রুট থেকে উড়ান প্রকল্পের বিমান গুটিয়ে নেওয়ার পর আর কোনো বিমান সংস্থার বিমান চালু করা হয়নি এই রুটগুলিতে। তাতে বিমানে যাতায়াতের সুবিধা কমে যাওয়ার দুর্ভোগ পোহাচ্ছে রাজ্যের মানুষ। বিমান পরিষেবায় বঞ্চনা শুধু এখানেই নয়, কম ভাড়ার সুবিধাযুক্ত কেন্দ্রীয় সরকারের নিজস্ব মালিকানাধীন বিমান অ্যালায়েন্স এয়ারের বিমান পরিষেবাও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে চালু নেই শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে। অ্যালায়েন্স এয়ারের বিমানে সবসময় যাতায়াতে খুব কম ভাড়া নেওয়া হয়। অথচ ত্রিপুরা বাদে উত্তর পূর্বাঞ্চলে বাকি 6টি রাজ্য দেশের অন্য আরো কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব বিমান অ্যালায়েন্স এয়ারের বিমান পরিষেবা চালু রয়েছে দীর্ঘদিন ধরে। অ্যালায়েন্স এয়ারের বিমান উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা বাদে 6 রাজ্যের মধ্যে যাতায়াতে যেমন পরিষেবা চালু রেখেছে তেমনি রয়েছে কলকাতার সঙ্গে যাতায়াতের সুবিধা। কেন্দ্রীয় সরকারের কম ভাড়ার অ্যালায়েন্স এয়ারের বিমান কেন এখানে নেই তা জানা নেই রাজ্যের সাধারণ মানুষের। এদিকে উড়ান প্রকল্পের টাকায় রাজ্যের 2 পরিত্যক্ত কৈলাসহর ও কমলপুর বিমানবন্দর সংস্কার করে চালু করা হয়নি আজ পর্যন্ত। অথচ উড়ান প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যের মধ্যে দুর্গম এলাকার পরিত্যক্ত বিমানবন্দরগুলি চালু করে দেওয়া হবে বিমান পরিষেবা। সার্বিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প নিয়ে বিশেষ প্রত্যাশা রাখছেন না রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে যখন বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ, এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণা নিয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি সংসদে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে এই ধ্বংসলীলায় আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক হেডকোয়ার্টার আজকের ত্রিপুরার বুদ্ধিজীবীরা। বুধবারে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়াম। বর্তমানে 32 ধানমন্ডি পুরো ধ্বংসস্তূপ। সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও আমি যখন বেঁচে আছি তার মানে আমার কোনো বড় কাজ বাকি আছে, নিজের অনুগামীদের দেওয়া অডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধুর কন্যা। ইতিহাস কিন্তু বদলা নেয় বলে দৃঢ়তার সঙ্গে মনে করে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্মত্ত জনতা শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করতে পারে কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না বলে দাবি করেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশ ফের উত্তাল হওয়ার পেছনে হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণকে দায়ী করেছে ইউনূস সরকার। এ নিয়ে ভারত সরকারকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে এই বিষয়ে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা প্রসঙ্গ এবার উঠল ভারতের সংসদেও। বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? জানতে চেয়ে রাজ্যসভায় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন কেরলের সিপিআইএম সাংসদ জন ব্রিট্রাস। সিপিআইএম সাংসদের এই 3 প্রশ্নেরই জবাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর
দাবি জানিয়েছে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা ভারতের আসার আগে বাংলাদেশের যে সব অপরাধ সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে ঢাকার তরফে। তবে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে কোনো জবাব এখনো দেওয়া হয়নি বলে রাজ্যসভায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিলেন তারা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাংলাদেশে হারছে বাঙালি জাতিসত্তা, জিতছে স্যাঁতসেঁতে মৌলবাদ। প্রশ্ন উঠছে ধর্মের ঊর্ধ্বে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে মুছে ফেলতে কি এই হামলা? মৌলবাদীদের উত্থানে কি সে দেশে সংকটে বাংলা ভাষাও? প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। এমন হিংস্র ভাবে যে কেউ নিজের ইতিহাসকে ধ্বংস করতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাঙালি নিজেই। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে চুপ করে বসে আছেন এপারের বুদ্ধিজীবীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডের হেডকোয়ার্টার ছিল ত্রিপুরা, বা আরো সুস্পষ্ট করে বলতে গেলে ভারতীয় সেনা এবং রাজনৈতিক পরিকল্পনার সদর কার্যালয় ছিল আগরতলা, আর চোখের সামনে যখন ওপারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে সেই ইতিহাস, সেখানে নিদেন পক্ষে কি একটি মৌন মিছিল সংগঠিত করতে পারেন না আজকে ত্রিপুরার বুদ্ধিজীবীরা? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে দুদিনব্যাপী হোম লোন এক্সপো মেলা 2025-এর আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 7 ও 8 ফেব্রুয়ারি এই দুদিনব্যাপী সমস্ত ভারতবর্ষের সঙ্গে রাজ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এই হোম লোন এক্সপো মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। নতুন বাড়ি ক্রয় করতে ইচ্ছুক গ্রাহকদের সুবিধার জন্য সব ধরনের প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। নতুন বাড়ি ক্রয় করতে ইচ্ছুক রাজ্যবাসী নিজেদের সুবিধা অনুযায়ী একই ছাদের নিচে হোম লোনের বিভিন্ন বিষয়ে ধারণা করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা শাসক। রাজ্যবাসীর সুবিধার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। उम्मीद करता हूं कि अगरतला की आम जनता जो होम बायर्स हैं, जो मकान लेने में इंटरेस्टेड हैं, वो सभी इस सुविधा का उपयोग कर पाएंगे। और मैं पीएनबी के एडमिनिस्ट्रेशन को भी बहुत बहुत धन्यवाद देता हूं, खासकर सभी जो कर्मचारीगण हैं कि इस तरह के इनिशिएटिव वो ले रहे हैं ताकि जो प्रोसेसिंग है उसको फास्ट किया जा सके और जल्दी से जल्दी लोन जरूरतमंद लोगों को दिया जा सके। জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করলেন উত্তর ত্রিপুরা জেলার দুই মার্শাল আর্টিস্ট শিলা দেবনাথ ও আব্দুল বাছিদ। চলতি বছরের 19 থেকে 22 জানুয়ারি পর্যন্ত 4 দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ও গোয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রাজ্য থেকে মোট 16 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ভারতের প্রায় 20টি রাজ্য থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীরা এই কিক বক্স চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেছিলেন। ত্রিপুরা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 3টি ইভেন্টে 10টি স্বর্ণপদক, 4টি রূপা ও 6টি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন রাজ্যের খেলোয়াড়রা। উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির দুই খেলোয়াড় শিলা দেবনাথ ও আব্দুল বাছিদ এর স্বর্ণপদক জয়ে উচ্ছ্বসিত ও গর্বিত ত্রিপুরাবাসী। রাজ্যের গর্ব শিলা দেবনাথ ও আব্দুল বাছিদ এই দুই স্বর্ণপদক জয়ী প্রতিযোগীদের মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। জেলাভিত্তিক ও রাজ্যভিত্তিক মার্শাল আর্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের প্রতিযোগীরা সুনাম অর্জন করেছেন। তাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মার্শাল আর্ট শেখার জন্য রাজ্যের যুবক যুবতীদের অনুপ্রেরণা দেওয়া হয়েছে। আমরা চাই, আহ্বান করি এলাকার ফুলাফানদেরকে যাতে তারা এখানে আসে, মার্শাল আর্ট শিখে এবং নিজে এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমে গিয়ে ভালো পদক জিতে আসতে পারে, রাজ্যের নাম সুনাম করে এবং এলাকার সুনাম করে। আমাদের রাজ্য থেকে, আমাদের একাডেমি থেকে আরও কয়েকবার বিভিন্ন স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে, যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 3টি গ্রুপ হয়েছিল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।